জয় মোহনবাগান। সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। বিদায় দিমি পেত্রাতস। হ্যাঁ, আজকে মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে আপডেট দিয়ে দিল যে দিমি পেত্রাতস মোহনবাগান থেকে অফিসিয়ালি ছেড়ে দিল মোহনবাগান। আমি এর আগেই বলে দিয়েছিলাম যে দিমি পেত্রাতস মোহনবাগান ছাড়ছে, শুধু দিমি নয় কামিন্সও কিন্তু তার সাথে মোহনবাগান ছেড়ে দিয়েছে। এরা আর দুজনই মোহনবাগানে ফিরছে না। মোহনবাগানে তারা এসি দিল্লির সাথেই শেষ ম্যাচটাই কিন্তু তাদের লাস্ট ম্যাচ ছিল মোহনবাগান জার্সিতে। দেখো দিমির ব্যাপারে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। দিমির ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় আইএসএল প্রথম যেবার এটিকে মোহনবাগান যখন ছিল সেইবারে দিমির পরপর দুটো পেনাল্টি গোল, তারপরে ট্রাইবেকারে গিয়েও ফার্স্ট শটে গোল। গুরপ্রীত সিং সান্ধুকে একই দিকে ঝাঁপিয়েছে, মানে গুরপ্রীতের ডান দিকে দিমিত্রির বাঁ দিকে একই দিকে পরপর 3খানা গোল। সেবার মোহনবাগান প্রথম পেল আইএসএল কাপ। তারপরেই আসে সেই ডুরান্ড, ভাই ডুরান্ড ওটা তো কোনোদিনও ভুলবো না ভাই। 2023 সালে সেই ডুরান্ড ফাইনাল, যেখানে ইস্টবেঙ্গল প্রথম যখন গ্রুপ লেগের খেলা ছিল তখন নন্দকুমারের গোলে জেতে এবং ইস্টবেঙ্গলের নোংরামি সবাই দেখেছিল। তারপরেই সেই ফাইনাল, ডুরান্ড কাপের ফাইনাল, যেখানে মোহনবাগান 10 জনে পিছিয়ে পড়ে। অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখে বেরিয়ে যায় ইস্টবেঙ্গলের প্লেয়ার সিবেরিওকে তোমার ট্যাকেল করার জন্য। তারপরেই আসে দিমিত্রির সেই বাপা, আর এরকম ভাবে থাই চাপড়ে দিমিত্রি পেত্রাতসের সেই সেলিব্রেশন সারা জীবন মোহনবাগানীদের হৃদয়ে থেকে যাবে। তারপরে শুধু সেখানেই কিন্তু শেষ না, তারপরে সেই আসে 2023 মরশুমে মোহনবাগানের ক্লাবের শিল্ড। হ্যাঁ, প্রথমবারের জন্য কিন্তু শিল্ড জেতে মোহনবাগান। দিমিত্রির লাস্ট পাস এবং গোল করে বেরিয়ে গেল জেসন কামিন্স। বাগান তাবুতে এলো গর্বের শিল্ড। তারপর এলো 2023-24 মরশুম। 23-24 মরশুমে দিমি কিন্তু এই 24-25 মরশুম, সেই মরশুমে কিন্তু দিমি অনেকটা অফ কালার ছিল সারা মরশুম জুড়ে। সেইভাবে নিজেকে কনভার্ট করতে পারছিল না দিমিত্রি, কিন্তু সেই উড়িষ্যা ম্যাচে 92 মিনিট কত সেকেন্ডে দিমি পেত্রাতস এইভাবে আবার ঠাই চাপড়ে কিন্তু চ্যাম্পিয়ন করলো মোহনবাগানকে। সেদিন মোহনবাগান 2 ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে গেল। তো দিমিত্রি মোহনবাগান মানুষ সমর্থকদের সাথে যেরকম ভাবে মিশেছিল, দিমিত্রির যে সেলিব্রেশন, সত্যি কথা সোনি নর্ডির পর দিমিত্রি কিন্তু বাগান জনতার হৃদয় ছিল এবং সারা জীবন থাকবে। আজকে দিমি অবশ্যই মোহনবাগান ক্লাবটাকে ছেড়ে দিল। আশা করি দিমি পরবর্তী জীবনে যেখানে ফুটবল খেলবে না কেন খুব ভালোভাবে এবং সাফল্যের সাথে খেলবে। আমরা মোহনবাগানীরা সারা জীবন দিমিকে হৃদয়ে রাখবো। দিমি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, সারা জীবন সুস্থ থাকুক এবং ভালো করে তার আগামী জীবনটা কাটুক। চলো দিমি, আবার হয়তো কোনোদিন দেখা হবে মোহনবাগান জার্সিতে। আজকের মতো জয় মোহনবাগান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এতক্ষণ যদি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক ও ইনস্টাগ্রাম দেখলে চ্যানেলটাকে ফলো করে নিও। টাটা।